ভারতে যে মসজিদ ভাঙা হচ্ছে, পুরাতন মসজিদ, তারপরে মাদ্রাসা, সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে, এই বিষয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট সে একটা কড়া বক্তব্য দেয়। সে বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় যে ভারতের আভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তান যেন নাক না গলায় বা কথা না বলে। তো সে একদিকে বলছে যে তার আভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তান কথা বলতে পারবে না, আবার সে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কথা বলছে। তো এই যে দ্বিচারী ব্যাপারটা, এটা আসলে ভারতের স্বার্থ। কারণ এখানে আমি তো আগেই বলেছি যে এই যে রাম মূর্তি বা এই যে মাত্র 16,000 হিন্দু সম্প্রদায়ের মানুষের বসতি আছে পলাশবাড়ি থানাতে, উপজেলাতে। আর সেখানে হরিদাসের মতো একটা বিতর্কিত ব্যক্তি, যে ছিল হতদরিদ্র, সে বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে সে টাকা পয়সা করেছে, এবং যে লোক প্রতারণার মাধ্যমে টাকা পয়সা করে সে লোক আবার কিভাবে সে ধর্মীয় প্রতিষ্ঠানে এত টাকা খরচ করতে পারে। পাশাপাশি চৈতালির যে বক্তব্য, এটা আছে রাজনৈতিক বক্তব্য, এবং তার রাজনৈতিক রেকর্ড আছে, তিনি আছেন আওয়ামী লীগের নেত্রী। তো আসলে উনার যে রাজনৈতিক বক্তব্য, সেটা উনি এখানে সাধারণ হিন্দুদের সাথে উনি আসলে আহ এটাকে কি বলা যায়, যে ঘোলা পানিতে মাছ শিকার করার মতো একটা অবস্থা উনি তৈরি করেছে। তো আমি মনে করি যে আসলে উনি যেটা বলেছেন যে হিন্দু মানে বিদেশিদের সাহায্য নিয়ে হিন্দুদের জন্য আলাদা একটা প্রদেশ উনি করবে, আসলে এই কথা বলাটাই মানে দেশদ্রোহিতা। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সেটাকে আলাদা ভাগ করার জন্য কেউ রাজনৈতিক বক্তব্য দিয়ে, এবং সেই রাজনৈতিক বক্তব্যটাকে ধর্মীয় যে সাম্প্রদায়িকতার যে বিষয়টা তার ভিতরে টেনে নিয়ে যাওয়া, মানে এটা একটা বড় ধরনের অপরাধ। তো আমি মনে করি যে চৈতালি যে বক্তব্যটা দিয়েছে, এই বক্তব্যের জন্য তার বিচার হওয়া উচিত। জি। সাধারণ এই হিন্দুদের আসলে এই মতের সঙ্গে কতটুকু মিল রয়েছে? সাধারণ হিন্দু যারা আছে, আমি তো আগেই বলেছি আপনাকে যে আমাদের দেশে দুই শ্রেণীর হিন্দু আছে। এক শ্রেণীর হিন্দু আছে যারা ভারতের নাগরিকত্ব নিয়েছে এবং ভারতে তাদের বাড়ি গাড়ি সবই আছে, তার ভিতরে সরকারি আমলা আছে, তার ভিতরে বড় ব্যবসায়ী আছে, তার ভিতরে আপনার নেতৃস্থানীয় বা রাজনৈতিক নেতারা আছে। এই শ্রেণীর হিন্দু তারা তো চাবেই যে এটা ভারতের একটা অঙ্গরাজ্য হোক। কারণ আসলে বাংলাদেশটা 1972 সাল থেকে 24 পর্যন্ত এটা ছিল ভারতের একটা কলোনি। তো এই যে ভারতের যে কলোনি, এই কলোনিটা থাকার কারণেই কিন্তু এই যে আপনার হিন্দু সম্প্রদায়ের এই ব্যক্তিরা তারা কিন্তু এই সুবিধাটা পেয়েছে, যে তারা বাংলাদেশে টাকা আয় করে এই টাকা তারা ভারতে পাচার করে সেখানে তারা ধন সম্পদ গড়ে তুলেছে, এবং তারা সেখানকার নাগরিকত্ব নিয়েছে। তো এখানে আসলে স্বার্থ ভারতের আছে, স্বার্থ বাংলাদেশে ভারতের নাগরিক যে সমস্ত হিন্দু আছে তাদের আছে। আর এদের বলির পাঠা হিসেবে আমাদের মতো যারা সাধারণ হিন্দু আছে তারা বলির পাঠা হবে। আমি আগেও বলেছি যে আসলে বাংলাদেশে কিন্তু আপনার আচ্ছা হিন্দুর দাদা, ভিতরে একটা খারাপ আছে, মুসলমান সম্প্রদায়ের মানুষের একটা ভিতরে খারাপ বিষয় একটু আছে। বললেন যে আহ, রাম মূর্তির কার্যক্রম বন্ধ ঘোষণা করার পর বা বন্ধ করার পরে সবচাইতে বেশি এটা নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছে ভারত, এবং ভারতের মিডিয়াগুলোতে এসেছে যে রাম মূর্তি করতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশের এই বিষয়টা নিয়ে ভারতের যে মাথা ঘামানোর চেষ্টা হচ্ছে, বা ভারত যেভাবে তারা এটা নিয়ে অনেকটাই উদ্বিগ্নতা প্রকাশ করতেছেন, এই বিষয়টাকে আপনি কি বলবেন সঞ্জিত? আসলে ভারত সবসময় দ্বিমুখী আচরণ করে। ভারতে যে মসজিদ ভাঙা হচ্ছে, পুরাতন মসজিদ, তারপরে মাদ্রাসা, সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে, এই বিষয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট সে একটা কড়া বক্তব্য দেয়। সে বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় যে ভারতের আভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তান যেন নাক না গলায় বা কথা না বলে। তো সে একদিকে বলছে যে তার আভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তান কথা বলতে পারবে না, আবার সে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কথা বলছে। তো এই যে দ্বিচারী ব্যাপারটা, এটা আসলে ভারতের স্বার্থ। কারণ এখানে আমি তো আগেই বলেছি যে এই যে রাম মূর্তি বা এই যে মাত্র 16,000 হিন্দু সম্প্রদায়ের মানুষের বসতি আছে পলাশবাড়ি থানাতে, উপজেলাতে। আর সেখানে হরিদাসের মতো একটা বিতর্কিত ব্যক্তি, যে ছিল হতদরিদ্র, সে বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে সে টাকা পয়সা করেছে, এবং যে লোক প্রতারণার মাধ্যমে টাকা পয়সা করে সে লোক আবার কিভাবে সে ধর্মীয় প্রতিষ্ঠানে এত টাকা খরচ করতে পারে। পাশাপাশি সে
তাওহিদ ইসলাম নাম ধারণ করে সে মুসলমান হয়ে গেছিল। এই যে এমন একটা ব্যক্তি, সে কিভাবে এত ধার্মিক হয়ে গেল, বা সে কিভাবে, আসলে এগুলোর সাথে ভারতের সম্পৃক্ততা আছে। এবং এটা তো আমরা তো মিডিয়াতে যেগুলো দেখেছি, ঠিক আছে, বা আমরা এখনো যেটা দেখি, ইউটিউবাররা যেটা বলে যে তাদের রংপুর চাই তাদের চিকেন নেক সম্প্রসারিত করার জন্য। তো এখানে আসলে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হরিদাস সহ, এই চৈতালি সহ এই টাইপের কিছু হিন্দু আছে যারা এই কার্যক্রমগুলো চালাচ্ছে। তো আমি যেটা আগেও বলেছি, আমি কিন্তু সরব, সোশ্যাল মিডিয়াতে আমি সবসময় সরব, আমি এখনো সরব। তো আসলে এটা সরকারকে এগিয়ে আসতে হবে, সরকারকে এগিয়ে এসে সরকারকে এই রহস্যগুলো বের করতে হবে। এটা তো মনে করেন আমি আপনি আমরা সাধারণ মানুষ, আমরা এটা নিয়ে কি করতে পারি? আমরা যে আজকে যে কথাগুলো বলছি এটা তো সাম্প্রতিক দাঙ্গার দিকে এগোচ্ছে, অথচ সরকার এই বিষয়ে কিন্তু কোনো পদক্ষেপই নিচ্ছে না। এটা তো ঠিক কাজ না। এখানে সরকারকে এগিয়ে আসতে হবে, সরকারকে এগিয়ে এসে সরকারকে রহস্য উদ্ঘাটন করতে হবে। একজন গোয়েন্দা কর্মকর্তা যে কাজটা করতে পারে সেটা আমি আপনি আমাদের পক্ষে কি সম্ভব? কখনোই সম্ভব না। আজকে আমরা কি হরিদাসকে গিয়ে তাকে কি আমরা জেরা করতে পারবো? পারবো না। কিন্তু একজন গোয়েন্দা অফিসার সে কিন্তু পারবে, বা তার কাছে অনেক গোয়েন্দা তথ্য থাকে। তো আসলে এই যে এখানে যে ঘটনাগুলো ঘটছে এর সাথে ভারতের সম্পৃক্ততা আছে, ভারতের সম্পৃক্ততা আছে। আর ভারতের একটা কলোনি ছিল বাংলাদেশ, এই কলোনিটা হারিয়ে যাওয়ার পরে ভারতের মাথা খারাপ হয়ে গেছে। সেকেন্ড আছে বর্তমান বিএনপি সরকার, আর সে এখন চীন নীতি গ্রহণ করেছে, এর কারণে আরো বেশি মাথা খারাপ হয়ে গেছে। তো আসলে যখন তাদের এরকম মাথা খারাপ হয়ে গেছে তখন তারা অনেক কিছু করার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে আমাদের স্ট্রিক্ট থাকতে হবে, আমাদের সরকারি দল বিরোধী দল তাদের একত্রিত থাকতে হবে। আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের দেশে দেশপ্রেমিকের সংখ্যা কম, আর এদেশের যারা রাজনৈতিক নেতৃত্ব আছে, যারা আমলা আছে, এরা অল্পতে বিক্রি হয়ে যায়, যার কারণে আমাদের দেশে এখনো পর্যন্ত মনে করেন যে সেই স্বাবলম্বী হতে পারে নাই। আজকে আজকে আমাদের দেশের মোট জনসংখ্যার আপনার 3 ভাগের 2 ভাগ আছে যুবক, তরুণ। আর এই বাংলাদেশটা কিন্তু এখনো পর্যন্ত টিকে আছে প্রবাসী আয় আর গার্মেন্টস এর সেলাই, প্রবাসী আর গার্মেন্টস এর সেলাই, যেটা তরুণরা যুবকরা টিকিয়ে রেখেছে। এখানে কোনো রাজনৈতিক নেতাদের কোনো কৃতিত্ব নেই, এখানে মনে করেন যে ব্যবসায়ীদের কোনো কৃতিত্ব নেই। বাংলাদেশের ব্যবসায়ীরা হচ্ছে ফটকাবাজ, এরা ব্যাংকের টাকা পয়সা নিয়ে সব মনে করেন যে বিদেশে পাচার করে। এ দেশটা একমাত্র টিকিয়ে রেখেছে তরুণরা, সে তরুণদেরকে ব্যবহার করতে হবে। এখন তরুণদেরকে ব্যবহার না করে তরুণদেরকে যদি সাম্প্রতিক দাঙ্গার ভিতরে যদি ঢুকে দিয়ে দেয়, তাহলে এই দেশটা তো তছনছ হয়ে যাবে। আপনার ইংরেজরা আগে কি করেছে? ইংরেজরা আগে করেছে মনে করেন যে ছোট ছোট রাজ্যের রাজা ছিল, হিন্দু রাজা বা মুসলমান রাজা, এদের ভিতরে নিজেদের নিজেদের ভিতরে মারামারি লাগাই দিয়েছে। দেওয়ার পরে যখন 2 রাজাই দুর্বল হয়ে গেছে তখন রাজ্য 2টারই মনে করেন যে আপনার 2টা রাজ্য তারা দখল করে নিয়েছে। এইভাবে একসময় তারা ব্যবসা করতে এসে তারা একসময় পুরো দেশটাকে তারা দখল করে নেয়। তো তেমন একটা পর্যায়ে গিয়ে এখানে সরকারকে এগিয়ে আসতে হবে। সরকারকে এগিয়ে না আসলে সাধারণ মানুষের ভিতরে, হিন্দু মুসলমানের ভিতরে যেটা চলছে এটা আসলে খুব খারাপ আমি মনে করি। জি, ধন্যবাদ জনাব সঞ্জিত।